রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের যে রাষ্ট্র কাঠামো আছে সেখানে সংসদ, বিচার বিভাগ এবং প্রশাসন তিনটি মূল স্তম্ভ। আপনারা লক্ষ্য করবেন যে তিনটাকে এই খুনি হাসিনা সম্পূর্ণরূপে ধ্বংস করেছে এবং সেখানে কোনো প্রকার নিয়ম নীতি, কোনো প্রকার গণতন্ত্রের ছোঁয়াটা মাত্র ছিল না। তারা সংসদটাকেও ধ্বংস করেছে, সেখানে তাদের একটা ভুয়া নির্বাচনের মাধ্যমে নিজস্ব কিছু ব্যক্তিদেরকে সেখানে বসিয়েছে। প্রশাসনেও আপনারা দেখবেন যে বিশেষ করে ২৭তম বিসিএস এর পর থেকে তারা ছাত্রলীগের ক্যাডারদেরকে সেখানে প্রত্যেকটি স্তরে স্তরে চাকুরি দিয়ে তারা সেখানে দলীয়করণ করেছে। এমনকি বিচার বিভাগেও সরাসরি খুনি হাসিনা নিজে প্রধান বিচারপতি বলেন বা তারপরে যারা বিচারপতিরা রয়েছেন সেখানেও ছাত্রলীগ করা, আওয়ামী লীগ করা এই ধরনের ব্যক্তিদেরকে বসিয়ে তারা বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। আজকে জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানের পরে রাষ্ট্রকে সংস্কার করার, রাষ্ট্রকে মেরামত করার প্রয়োজনীয়তা আবশ্যক হয়ে উঠেছে। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান যে ৩১ দফা দিয়েছে, সেই ৩১ দফার মাধ্যমে কয়েকটি জিনিস নিশ্চিত করা হবে। এর মধ্যে প্রধানতম যেটা আমি মনে করি সেটি হচ্ছে আমাদের রাষ্ট্রের যে অস্তিত্ব, রাষ্ট্রের যে কাঠামো সেটাকে স্থায়ী করা। আপনারা দেখছেন প্রবাস বার্তা।